23শে অক্টোবর 2024। এই দিনটা যে আমার কাছে কি সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। একটা নতুন জন্ম পেয়েছি আমি। আর এই দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আমার ছেলের আজকে 23শে অক্টোবর, ওর প্রথম বছর জন্মদিন। এই একটা বছর কিভাবে যে কেটে গেল কি যে বলবো, মনে হলো যেন এই কদিন আগে আমার বাবু হলো। আর হসপিটালে যখন ও প্রথমবার হয়েছিল, ডক্টর যখন আমাকে দেখিয়েছিল, আমি এত কান্না করেছিলাম। তো একটা ডক্টর, সে হচ্ছে নন বেঙ্গলি ছিল, তো তিনি বলছিলেন এক খুশি কি আসু হ্যায়। তো আমার এই কথাটা সব সময় মনে থাকবে। আমি প্রচণ্ড কেঁদেছিলাম হসপিটালে যখন আমার ওটি হয়, যখন বাবুকে প্রথম আমার দেখায়। তো অনেক কষ্ট করে ওকে আমি পেয়েছি। হ্যাঁ জানি সব মাই কষ্ট করেই বাচ্চাকে পায়, কিন্তু আমি একটু বেশি কষ্ট করেছি, কারণ বলছি আমার একটু প্রবলেম ছিল, তার জন্য অনেক কষ্ট পেয়েছি। তো সেটা অন্য কথা। যখন আমি বাবুকে, সবাই বলতো এই কষ্ট কিছুই থাকবে না, যখন বাবুকে হাতে পাবি না মনে হবে ব্যাস পৃথিবীর সবচেয়ে বড় সুখ হাতে কাছে পেয়ে গেছিস। আমি মাঝে মাঝে বিশ্বাসই করতে পারি না, সেই ছোট্ট বাচ্চাটাকে আমি নিজের হাতে করে এত বড় করেছি 1 বছর। তো ও তো একদম খুব ছোট হয়েছিল। তো আমার সেটা নিয়ে নিজের উপরে একটা গর্ব হয়, প্রত্যেক মায়েরই তাই হয়। কিন্তু এবারে আমি তো সব মায়ের কথা বলতে পারবো না, আমি আমার কথাই বলি। আমার ছেলের আজকে প্রথম জন্মদিন, আমার যে কত কি বলার ইচ্ছা হচ্ছে আমি সে বলে মানে প্রকাশ করতে পারবো না। না খুব বড় করেই যে ওর জন্মদিন পালন করেছি এরকম না। আমার ছেলে খুব বেশি গ্যাঞ্জাম পছন্দও করে না, যেহেতু ও একা একা থাকে, আর সেই জন্য এখন ভালো করে কিছু বোঝেও না। আর আমরা চেয়েছি যখন ও বুঝতে পারবে, যখন ও মুখে বলতে পারবে যে ওর কয়েকটা বন্ধুকে বলা বা কাউকে বলতে হবে, তখন আমরা বলবো। কিন্তু এখন তো খুব ছোট, কাউকে বলিনি। তো সকালবেলা আর প্রত্যেকের, আমার হাজব্যান্ডের জন্মদিন হোক বা আমার বাবুর জন্মদিন, আমি কিন্তু প্রত্যেকবার ওই সকালবেলা একটু ঠাকুরের পূজা দিই ভালো করে। তো ওই ওর বাবাকে বলেছিলাম একটু মালা ফুল সন্দেশ সব এনেছিল। এবার আমাদের মন্দিরেও গিয়ে পূজা দিয়েছিলাম, তারপরে ঘরেও পূজা দিয়েছিলাম। তারপরে দুপুরবেলা ওকেই 5 রকম ভাজাভুজি, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর চিংড়ি, মাছের মাথা, ডাল এসব দিয়ে একটু খেতে দিয়েছিলাম। তো আবার সন্ধেবেলা ওকে একটু যেভাবে সবাই আশীর্বাদ করা সেগুলো করেছিলাম, কেক কাটিং করেছিলাম, সেগুলো পরের পার্টে তোমাদেরকে দেখাবো। আর সেদিনে ওর বাবাও বাড়িতে ছিল, বেশ আনন্দ করে আমরা কাটিয়েছিলাম দিনটা।